হামলা অত্যন্ত সুপরিকল্পিত, পূর্ব নির্ধারিত এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শহীদ আজিজ হলে ঢাকা পলিটেকনিকের 5 জন শিক্ষার্থী 3টি বাইক নিয়ে প্রথমে হলে প্রবেশ করে এবং হলে প্রবেশ করার পরে তারা হচ্ছে গিয়ে হলের চারিদিকে ঘোরাফেরা করছিল হলের ভিতরে। তো সেটা দেখে হচ্ছে গিয়ে আমাদের কিছু স্টুডেন্টদের হচ্ছে গিয়ে সন্দেহ হয় এবং তখন হচ্ছে তাদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করে যে আপনারা কারা, কারণ যেহেতু আমাদের হলে হচ্ছে গিয়ে বাইরের পোলাপান হচ্ছে সহজে ঢুকে না এবং আমাদের এখানে ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে তারা বলে তারা হচ্ছে ঢাকা পলিটেকনিকের তারা ঢাকা পলিটেকনিকের সভাপতি, ছাত্রদলের সভাপতি। তখন তাদেরকে বলা হয় আমাদের এখানে যেহেতু ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় যে হল থেকে চলে যেতে এবং হলে এখানে কোনো মিটিং হবে না। তারা বলে যে এখানে মিটিংয়ের আয়োজন করতেছে ছাত্রদলের পক্ষ থেকে। তখন হচ্ছে আমাদের হচ্ছে বাইরে তাদেরকে বলে যে তোমরা চলে যাওয়ার জন্য। তো সেখানে হচ্ছে একটা বাক বিতণ্ডার তৈরি হয় আর কি। তখন হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে তাদেরকে যখন বলা হয় চলে যেতে এবং হচ্ছে গিয়ে তারা যেতে চায় না, তখন হচ্ছে গিয়া তারা হচ্ছে গিয়ে এখানে একটা মানে পলিটিক্যাল যেই মানে পাওয়ারটা খাটাতে চায় আর কি। বাট তারপর হচ্ছে আমাদের বাইরে এটা বলার পরও তারা হচ্ছে কিছুক্ষণ পরে তাদের যে হচ্ছে গিয়া পাশে যে লতিফল আছে, লতিফল থেকে হচ্ছে তারা অনেক স্টুডেন্ট জড়ো করা ট্রাই করে যে তারা একটা গুজব রটায় আমরা নাকি হচ্ছে তাদেরকে মানে ছাত্রদলের তাদেরকে নাকি হচ্ছে মানে আমরা মারতে যাচ্ছি বা তাদের শিক্ষার্থীকে আপনারা নাকি আহত মানে আমরা হচ্ছে আঘাত করতেছি। বাট যেটা সম্পূর্ণ একটা ভুল ছিল। তখন হচ্ছে গিয়ে তারা হচ্ছে বিপুল পরিমাণ শিক্ষার্থী 20-25 জন এসে আমাদের যেই হল গেট ছিল, হল গেটে হচ্ছে অতর্কিত হচ্ছেভাবে হচ্ছে ইট পাটকেল ছুঁড়ে পুরো হল গেটের অবস্থা নাই করে ফেলে এবং আমাদের যেই আজিজ হল আছে, আজিজ হলের প্রথমে যেই কাজগুলো আছে জানালার এবং গেটের সবগুলো ভেঙে ফেলে এবং আমাদের যারা শিক্ষার্থী ওইখানে ছিল সাধারণ তাদের সবার উপরে ইট পাটকেল ছুঁড়ে এবং অনেকে হচ্ছে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। আমাদের একজন স্টুডেন্ট আছে 48 ব্যাচের উৎসব পাল, তার চোখ একটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এবং হচ্ছে কালকের আগ পর্যন্ত আমরা যতটুকু জানি সর্বশেষ নিউজ তার এই চোখ আর মানে ফিরে যাবে না, মানে ফিরে বাংলাদেশে পসিবল না কোনোভাবেই। এবং হচ্ছে গিয়ে আরও কয়েকজন স্টুডেন্ট আইসিইউতে ভর্তি আছে। তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে গিয়ে যখন হচ্ছে আমাদের পোলাপান হচ্ছে গিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে পুরো এরিয়াটা হচ্ছে রণক্ষেত্র হয়ে যায়। মানে পুরা আজিজ হলের হচ্ছে গিয়া পাশে যত আছে ইট পাটকেল ভাঙচুর সম্পূর্ণ কিছু শুরু হয়ে যায়। ওসমানী হল এবং শহীদ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা জানতে পারি যে শহীদ আজিজ হলের শিক্ষার্থীদের উপর এভাবে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। ঠিক তখনই আমরা তড়িৎ গতিতে শহীদ নজরুল ইসলাম হল এবং জিএমএজি ওসমানী হলের শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসার চেষ্টা করি। আমরা যখন পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসের সামনে আসি ঠিক তখনই পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসের শিক্ষার্থীরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে এবং হামলার বিষয়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে স্পষ্টভাবে সেটি প্রতীয়মান ছিল যে এই হামলা অত্যন্ত সুপরিকল্পিত, পূর্ব নির্ধারিত এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল। কারণ তারা যেভাবে ছাদ থেকে কাঁচ, তারপর হচ্ছে ইটের টুকরো এবং বিভিন্ন রকমের ছোট হচ্ছে রডের টুকরো যেভাবে নিক্ষেপ করতেছিল সেটা কখনোই যদি সুপরিকল্পিত না থাকতো আগে থেকে ওইভাবে ছাদের উপরে ওইটা নিক্ষেপ করা পসিবল ছিল না। কাজে আমরা মনে করি এই হামলাটি সুপরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই হামলাটি করা হয়েছিল। আমরা এবং ইতিমধ্যেই যখন কিছু আমাদের শিক্ষক এবং আরও শিক্ষার্থীরা বিটাক মোড়ে আসে ঠিক তখনই তারা আবার পলিটেকনিকের মসজিদের পাশ থেকে এবং তাদের ছাদের উপর থেকে একইভাবে সন্ত্রাসী কায়দায় তীব্রভাবে আক্রমণ করা হয়। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমাদের উপর আমরা কিন্তু আসলে তাদের সাথে কোনো সংঘর্ষে জড়াইনি। মিডিয়াতে অত্যন্ত দুঃখের বিষয় যে মিডিয়াতে ভুলভাবে তথ্যটি উপস্থাপন করা হয়েছে, একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে যে সংঘর্ষে লিপ্ত হয়েছে বুটেক্স এবং পলিটেকনিক, কিন্তু আমরা কোনো সংঘর্ষে জড়াইনি। এখানে পলিটেকনিকের ছাত্ররা সুপরিকল্পিতভাবেই আমাদের উপর হামলা চালিয়েছে এবং আমরা আত্মরক্ষার জন্য যখন তাদের সামনে গেছি, আমাদের শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য গিয়েছিলাম, ঠিক তখনই হচ্ছে পরিস্থিতিটা একেবারে উত্তপ্ত হয়ে এবং রণক্ষেত্রে পরিণত হয়। এবং এখানে তারা যে কথাটি উল্লেখ করেছে যে ছাত্রলীগের মানে হচ্ছে যে ছাত্রলীগ আমাদের হলে প্রবেশ করেছে, সে কারণে তারা ছাত্রলীগকে বিতাড়িত করার জন্য গেছে। কিন্তু আপনারা জানেন যে বিগত আন্দোলনে বুটেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বুটেক্সের নেতৃত্বে পুরো তেজগাঁও এরিয়া ঐক্যবদ্ধ হয়েছে। কাজে আমাদের ক্যাম্পাস থেকে আমরা অনেক আগেই ছাত্রলীগের সভাপতি, প্রেসিডেন্ট, এটা তো প্রশ্নই আসে না, যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি অত্যন্ত। এবং যারা সন্ত্রাসী ছাত্রলীগকে আমরা কোনোভাবে ক্যাম্পাসের পরীক্ষা থেকে শুরু করে ক্লাস সব কিছু থেকে বয়কট করেছে সাধারণ শিক্ষার্থীরা। সেইখানে একটি ট্যাগিংকে কাজে লাগিয়ে যে ছাত্রলীগ ঢুকেছে সুপরিকল্পিতভাবে আমাদের উপর এভাবে অতর্কিত সন্ত্রাসী কায়দা হামলা করেছে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে পলিটেকনিকের শিক্ষার্থীরাও তারা বলেছেন যে তারা এই জিনিসটা পরিষ্কারভাবে জানেন না, শুধুমাত্র তাদের ক্যাম্পাসে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এটা
কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী তাদের স্বার্থ চরিতার্থ করবার উদ্দেশ্যেই এই হামলা করেছে বলে আমরা বিশ্বাস করি। কাজে আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। এখানে কোনো সংঘর্ষ হয় নাই, ওরা আমাদের উপর হামলা করছে। এবং এই গোষ্ঠীটি আসলে কারা, তারা কি চায়, কেন এইভাবে সন্ত্রাসী কায়দা আমাদের ভাইদের উপর হামলা করা হলো? আপনারা জানেন যে একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের ভাই উৎসব পাল, তার যেভাবে চোখ সারা জীবনের জন্য সে পঙ্গুত্ব বরণ করছে। আমাদের ছোট ভাই জুনিয়র তাসিন, তাকে হামলা, সে আজকে আইসিইউতে আছে। আমাদের অসংখ্য শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল থেকে শুরু করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, সরকারি বেসরকারি অসংখ্য হাসপাতালে তারা ভর্তি আছে। আপনারা গিয়ে দেখতে পারেন তাদের কি মুমূর্ষু এবং করুণ পরিণতি এবং পরিস্থিতিতে তারা হয়েছে। আপনাদেরকে বলতে চাই যে আমরা পড়াশোনার জন্য এখানে ভর্তি হয়েছি, কাজে আমাদের উদ্দেশ্য কিন্তু মারামারি করা নয়। কেউ যদি আমাদেরকে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এভাবে হামলা করে, সেই আমাদের আত্মরক্ষার দায়িত্বটা কিন্তু আমাদের আছে। কাজে আমরা কোনো হামলায় জড়াই নেই। এখন ক্যাম্পাসের এই পরিস্থিতিতে আমরা আসলে আমরা দেখেছি যে আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়, যে আমাদের সেনাবাহিনী এবং পুলিশ এই পরিস্থিতি দেখে যখন তারা এখানে এটা নিয়ন্ত্রণ করার জন্য আনে, অত্যন্ত দুঃখজনকভাবে পরিস্থিতি ঠান্ডা হওয়ার আগেই সেনাবাহিনী এবং পুলিশ এই স্থান ত্যাগ করে। আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, নৈতিক দায়িত্ব যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই তারা সেখান থেকে চলে যায় এবং পুরো রাতটি অত্যন্ত আশঙ্কার মধ্যে আমাদের কাটাতে হয়। বারবার মানে কিছুক্ষণ পর পর এরকম একটা হামলার পরিস্থিতি সৃষ্টি হইতেছিল। কাজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের এই ধরনের ভূমিকা কোনোভাবে প্রত্যাশিত ছিল না এবং এখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু ব্যর্থতা ছিল। আমরা পরিশেষে যেই কথাটি বলতে চাই যে বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বিবেচনায় আমরা আরও কিছু বিষয় ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করেছি যে আপনাদের জানা উচিত যে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। তা আমাদের সেই মেধাবী নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে অশালীন, কুরুচিপূর্ণ এবং কুৎসিত মন্তব্য করা হয়েছে, সেটি পুরো নারী সমাজের জন্য অশনি সংকেত। তাই অভদ্র, অশালীন, কুৎসিত মন্তব্যকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আপনাদেরকে আমরা এটা প্রোভাইড করবো যে কী ধরনের মন্তব্য তারা করেছে, যেটি কোনোভাবেই একজন শিক্ষিত এবং রুচিশীল মানুষ ওই মন্তব্য এখানে বলার মতো কোনো প্রাসঙ্গিকতা আসে না। কাজে আমরা মনে করি তাদেরকে আইনের আওতায় আনতে হবে, না হলে এই ধরনের মন্তব্য করার সাহস এবং ঔদ্ধত্য তারা পুনরায় যেন দেখাতে না পারে, এটা অত্যন্ত জরুরি। এবং পলিটেকনিকের শিক্ষার্থীদের সাথে আমরা পরবর্তী সময়ে কথা বলেছি এবং জানতে পেরেছি যে নির্দিষ্ট কোনো গোষ্ঠী তাদের স্বার্থ চরিতার্থ করবার উদ্দেশ্যেই সুপরিকল্পিতভাবে বুটেক্সের সাধারণ শিক্ষার্থীদের উপর এই হামলা পরিচালনা করে এবং পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে তাদের ওই গোষ্ঠীর সাথে যুক্ত করার জন্য তাদের ইনস্টিটিউশনাল সেন্টিমেন্ট এখানে ব্যবহার করেছে। তাই দোষীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এবং আমরা পরিশেষে বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যথেষ্ট ঘাটতি রয়েছে বলে আমরা বিগত সময়গুলোতে লক্ষ্য করেছি এবং এমতো অবস্থায় আমাদের বর্তমান সিকিউরিটি গার্ড আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি যে সেনাবাহিনীর একজন মেজর কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে প্রক্টোরিয়াল বডির সাথে সমন্বয় করে সশস্ত্র পুলিশ কিংবা আনসার দিয়ে ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সময়ের দাবি।